ওয়েলকাম টু তানিয়াস কুকিং হার্ট। আপনাদের জন্য নিয়ে আসছি আজকে খুব মজাদার এবং লোভনীয় একটা রেসিপি, টিকিয়া। টিকিয়াটা আমরা খুব পছন্দ করি সবাই খেতে, এবং আমাদের ঘরে যা যা উপকরণ হাতের কাছে আছে সেইগুলো দিয়ে খুব সহজে অল্প সময়ে একটা মজাদার টিকিয়া কিভাবে বানাতে হয় সেটা আজকে আমি আপনাদের দেখায় দেব। আমি আশা করি, তাহলে চলুন দেখে নেওয়া যাক টিকিয়া বানাতে আজকে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, আর অবশ্যই তো মাংস লাগবেই। আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। আপনারা গরু কিংবা মুরগির মাংস দিয়েও টিকিয়াটা বানাতে পারেন, যদিও সবচেয়ে বেশি লোভনীয় হয় গরু এবং খাসির মাংস দিয়ে টিকিয়াটা বানালে। এরপরে আমার যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হচ্ছে শুকনা মরিচ। আমি এখানে 8-10টা মতো শুকনা মরিচ নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি 2 টেবিল চামচ জিরা। তারপরে এলাচ নিয়ে নিয়েছি এখানে 10-12টা মতো। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে দারচিনি, তেজপাতা এবং পরিমাণ মতো লবণ। আর এখানে নিয়ে নিয়েছি আমি রসুন এবং আদা কুচি। লবণটা আপনারা প্রথমেই শুরুতে অল্প দেওয়ার চেষ্টা করবেন, কারণ টিকিয়াটা যখন মাখানো হবে তখন কিন্তু লবণ আরেকটু দেওয়া লাগবে। আমি সবগুলো উপকরণ এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। ছোলার ডাল আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরাইয়ে নিয়েছি। মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আদা রসুন, সব উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিয়ে আমি ডাল এবং মাংসটা ব্লেন্ডার করে নিয়ে চলে আসছি। আপনারা চাইলে এটাকে পাটাতেও বাটতে পারেন। এবার আমার মাখানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম এবং ব্রেড ক্রাম্ব আর স্বাদ মতো লবণ। আমি সিদ্ধ করার সময় অল্প সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো যদি যতটুকু লাগবে আমি ততটুকু লবণ দিব। আপনারা পরিমাণ মতো এখানে ডিমটা অ্যাড করে নেবেন। আগে অর্ধেকটা দিয়ে দেখবেন, বেশি হয়ে গেলে তখন এটা নরম হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ যেহেতু আমি অ্যাড করছি আমার এতটা লাগবে না, সামান্য একটু আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি ব্রেড ক্রাম্ব দিব। অনেকে আছে ডিমে ডুবায়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্ব অ্যাড করে, কিন্তু আমি যেভাবে করি আমি সেই পদ্ধতিতে বলছি। আপনারা এইভাবে ব্রেড ক্রাম্ব অ্যাড করে দিবেন, খেতে অনেক মসমসে হবে এবং সময়ও কম লাগবে। লোভনীয় মজাদার টিকিয়া রেডি। আপনারা এভাবে বাসায় বানায় খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছিল।
আর অবশ্যই আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।